গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরা অনেক ভালো আছি। তো দেখে বুঝতে পারছো আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখে বুঝতে পেরেছো শেয়ার করার আর কি আছে, তবুও বললি। এখন আমি বাপের বাড়ি থেকে এখন আমরা ঘরের দিকে ফিরছি। তো আমার দিদি আমার ছেলেকে জড়িয়ে ধরে করছে, কুটি পাপা করছে, কারণ আমার ছেলেকে ওরা, আমার ছেলে না সবাই, মামা বাড়ি সবার কাছেই সবার আদর থাকে। তো মামা বাড়ির আদর একটা অন্যরকম ফিলিংস থাকে। তো যখন মামা বাড়ি থেকে প্রথম দিন আসা হয় তখন সবারই মন খারাপ থাকে, বাবা মা দিদি বোন সবার মন খারাপ থাকে। বোন যদিও এর আগের দিন চলে গেছে, তো আমার তো ভীষণ খারাপ লেগেছিলো বোন যেদিন যায়, বোনের থেকে বোনের মেয়ের জন্য, ওর জন্য মানে আমার এতটা কষ্ট লাগে আর কি বলবো। কিন্তু তবুও বিয়ের পর যার যার বাড়ি তার তো চলে যেতেই হবে বলো। তো আমরাও চলে এলাম, এবার দিদিও যাবে, তা আমরা যাওয়ার একদিন পরে ও বেরিয়ে যাবে। তো দেখো আমরা চলে এসেছি, মনটা একটু খারাপও করছে। তো আমরা নৈহাটিতে চলে এসেছি, দেখো এই ট্রেন থেকে নেমেছি এখন, যে ট্রেনটা এখন যাচ্ছে, এখন নৈহাটিতে বসবো। এখান থেকে 1 ঘন্টা পর আবার হ্যাঁ দুপুর 1টার সময় এখান থেকে আবার ট্রেন আসবে, সেটা হচ্ছে গুড্ডা যাবে। তো শিয়ালদা থেকে ট্রেনে আসবে। তো দেখো আমার ছেলে বড় হয়ে গেছে, ও ব্যাগ নেওয়া শিখে গেছে, ও বলছে মাম্মা আমাকে একটা ব্যাগ দাও। তো তার জন্য ওকে হালকা করে কিছু জামা কাপড় দিয়ে ছোট্ট একটা ব্যাগ বানিয়ে দিয়েছি, ওর ব্যাগ নিতে খুব ভাল লাগে। তো আমারই ভালো হলো, ছেলে আর ছেলের বাবা নিল আর আমার আর নেওয়া লাগলো না। বেশ মজা লাগলো। তো ট্রেন দেখো এসে গেল, তো ট্রেনে চেপে গেছি আমরা। আর ট্রেন থেকে এই সব দৃশ্য দেখতে আমার তো এত ভালো লাগে কি বলবো। তো মাঝখানে ট্রেন একবার দাঁড়িয়েছিল, তো সেখান থেকে জুম করে করে ভিডিওটা করলাম, আমার খুব ভালো লাগছিলো। সারা মানে কি বলবো, এত সবুজ দেখতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখেছো দেখো, তারা জানো আমি গাছপালা খুব ভালোবাসি। তো এরকম সবুজ দেখলে তো আমি পাগল হয়ে যাই, আমার খুব ভালো লাগে। যেখানেই মানুষ থাকুক না কেন দেখবে সবুজ মাঠ ঘাট সবারই ভালো লাগে, আশা করি ম্যাক্সিমাম মানুষেরই এগুলো ভালো লাগে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা, বাপরে ওই দিন খুব ঝাঁঝা রোদ ছিল আর প্রচুর গরম ছিল। বাড়ি থেকে কিছু সবজিও দিয়েছিল মা, সেগুলো এসে দেখি নষ্ট নষ্ট ভাব। আবার এদিকে আমি কিছু পেয়ারা কিনে এনেছিলাম, পেয়ারাগুলোও দেখি নরম হয়ে গেল পলিথিনে থেকে থেকে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা। তো তার জন্য ভালোই হলো ট্রেনটা দাঁড়ালো, আমি ভিডিওটা করতে পারলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, এত সুন্দর দৃশ্য, বেশ ভালোই লাগলো। তো দেখো কি সুন্দর লাগছে বলো। তো প্রায় আমরা অনেকটা এগিয়ে এসেছি, এখন রামপুরহাট ছেড়ে গেল। তো ট্রেনটাও অনেকটা ফাঁকা হলো। আর ট্রেনে বসে বসে কি করব আর, ভিডিও করা ছাড়া তো ছোটো ছোটো শর্টও করছিলাম, উল্টা পাল্টা কিছুই বলছিলাম না, জাস্ট এমনি করছিলাম। তো দেখো এই সাইডের নিচে দিয়ে ওটা সাইকেল চালিয়ে যাচ্ছে ছেলে পেলে। তো এখন সিগন্যাল হয়ে গেছে, এখন ছেড়ে দেবে ট্রেনটা। আর আমার ভিডিওটি তোমরা কেউ স্কিপ করো না, ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এসেছি বন্ধুরা, সবাই তোমরা পাশে থাকো, দেখতে থাকো। কি সুন্দর লাগছে, ওয়াও! এগুলো ধান গাছ, শুধু ধান আর ধান, মাঠ ভরা ধান। দেখো সূর্য ডুবে যাচ্ছে। তো প্রায় আমরা চলে আসছি, বেশি সময় লাগবে না। এখন আমরা মানে ঝাড়খণ্ডে ঢুকে গিয়েছি। তো এখান থেকে আর 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আর দেখো ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছে আর আমাদের অবস্থা খুব খারাপ, ক্লান্ত হয়ে গেছি। তো ওর পাপা তো বসে বসে ঘুমাচ্ছে। তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমাদের ট্রেনে লাস্টে লোকই থাকে না, ফাঁকা থাকে। তো তোমরা সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।